ওকে, এখন আমরা দেখবো হচ্ছে কাইন মাস্টারের একদম A to Z। কাইন মাস্টারের মধ্যে কোথায় কি আছে, কাইন মাস্টার দিয়ে আমরা কি কি এডিটিং করতে পারি, কাইন মাস্টারের মধ্যে আসলে কি চমৎকার চমৎকার ফিচার আছে, সেই সবগুলো ফিচার নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি মোবাইল স্ক্রিনে। আশা করি স্ক্রিনে দেখতে পাবেন আপনারা। ওকে, আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা কাইন মাস্টার ইনস্টল করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এসে সার্চ করবো আমরা কাইন মাস্টার, KINEMASTER। কাইন মাস্টার লিখে সার্চ করলে দেখবেন যে এই যে অ্যাপসটা, চমৎকার একটি অ্যাপস। এখানে আমরা ইনস্টলে ক্লিক করে দেবো। ইনস্টল ক্লিক করে দেখবেন ইনস্টল হবে, একটু সময় নেবে। ওকে, কাইন মাস্টার আমাদের ইনস্টল হয়ে গেল। আমরা কাইন মাস্টার ইনস্টল হওয়ার পরে আমরা চমৎকার করে একটু অপেক্ষা করব। দেন দেখেন ওপেন আসবে। তো আপনারা সিম্পলি যেভাবে অ্যাপস ওপেন করেন সেভাবে এই অ্যাপসটা ওপেন করে দিবেন। ঠিক আছে, তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম ওয়েলকাম জানাবে কাইন মাস্টার কোম্পানি থেকে চমৎকার করে। ওকে, না ডেস্কটপে কাইন মাস্টার হবে না, এটা ফোনের জন্য। ঠিক আছে, কাইন মাস্টার অলরেডি ফোনের জন্য, ডেস্কটপে হবে না। তো এইভাবে যদি কোনো অ্যাড আসে আপনার মেবি ট্রাই ইট লেটার করে দিবেন। ওকে, তো এটা হচ্ছে কাইন মাস্টারের ইন্টারফেস, পুরোটা কাইন মাস্টারের ইন্টারফেস। ওকে, প্রথমে দেখেন এখানে আছে হোম। তো হোমে ক্লিক করলে দেখেন ট্রেন্ডিং এ যে ইয়েগুলো আছে, মানে ওই যে ক্যাপকাটের মতোই আর কি, এগুলো আপনারা দেখতে পারবেন। স্যাম্পল আছে এখানে, এডিটিং যে বিষয়গুলো, টাইপোগ্রাফি আছে, কি টাইপের টাইপোগ্রাফি টাইপের সবকিছু এখানে আছে। তারপরে স্কুলের বিষয়গুলো আছে, মার্কেটিং এর যে বিষয়গুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন। যদি কখন প্রয়োজন পড়ে আপনাদের, তাহলে এখান থেকে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তারপর মিক্সে ক্লিক করে দেখেন, আপনারা চাইলে এখান থেকে মিক্সে ক্লিক করে আপনাদের নিজস্ব ইয়ে করতে পারবেন, যেমন আপনারা কি বলেন, যেভাবে আপনারা হচ্ছে টিকটকে বা ইয়েতে ইউজ করেন সেভাবে। ঠিক আছে, তারপর দেখেন আছে ক্রিয়েট। ক্রিয়েটের পরে দেখেন আছে ইনবক্স। ইনবক্সে ক্লিক করলে আর কি আপনার ফ্রেন্ড সার্কেল যারা কাইন্ড মাস্টার ইউজ করে তাদের সাথে আপনি মেসেজ থেকে। তারপরে মিতে গেলে এখান থেকে আপনি গুগল দিয়ে অথবা ইয়ে দিয়ে সাইন ইন বা সাইন আপ করতে বলবে। তো এখান থেকে আপনার সাইন ইন বা সাইন আপ করে নিলে করে নিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ক্রিয়েটে। এই যে দেখেন, যেহেতু পাঁচটা অপশন আছে এখানে, পাঁচটা অপশনের মাঝখানে যেটা আছে, এদিক থেকে 3 নাম্বার, এদিক থেকে 3 নাম্বার, ক্রিয়েটে। ওকে, এই ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এখানে আসবে হচ্ছে ক্রিয়েট নিউ। ওকে, এই ক্রিয়েট নিউতে আপনি চমৎকার করে ক্লিক করবেন একটা। ক্লিক করার পর দেখেন এখানে আসবে কি প্রজেক্ট নেম। প্রজেক্ট নেমে আপনি একটা প্রজেক্ট নেম দিয়ে দেন, যে প্র্যাকটিস ফুটেজ, না, প্র্যাকটিস ভিডিও ব্যাচ 108। ওকে, এর নাম দিয়ে দিলেন আপনি একটা। এখানে দেখেন আছে অ্যাসপেক্ট রেশিও। রেশিও মানে ওই যে আমরা তো জানি রেশিও মানে কি। রেশিও মানে হচ্ছে ধরেন 16:9 এটা ইউটিউবের জন্য, 9:16 এটা হচ্ছে টিকটক বা রিলসের জন্য, তারপরে 1:1 এটা হচ্ছে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের জন্য, এগুলো ফেসবুকের জন্য। তো আপনার যেই একটা রেশিও দরকার আপনি এখান থেকে রেশিও সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি যেহেতু ইউটিউবের জন্য বানাবো, ধরে নেন তো 16:9 রাখলাম। তারপরে দেখেন নিচে লেখা আছে অ্যাডভান্স অ্যাজ বলে, এই অ্যাডভান্স আপনাদের দরকার নাই, আপনাদের যেটা ডিফল্টে থাকবে ফিট এটি দিয়ে রাখবেন। ঠিক আছে, দেন ডিফল্ট ফটো ডিউরেশন। এখানে ফটো ডিউরেশন মানে আপনি যে কোনো একটা ফটো নিলে সেটা ডিউরেশন কত হবে, আপনি চাইলে 10 সেকেন্ড দিয়ে রাখতে পারেন, চাইলে 5 সেকেন্ড দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, ফটো ডিউরেশন মানে আপনি একটা ফটো নিছেন,
সেটা কতক্ষণ পর্যন্ত ডিউরেশন হবে আর কি, 10 সেকেন্ড। তো এটা আর কি ক্লিয়ার। তার নিচের দিকে ট্রানজিশন ডিরেকশন আছে, এটা 1.5 মিনিট, ট্রানজিশন মানে তো বুঝছেনই। ঠিক আছে, দেন ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের চাইবে অ্যালাও, আমরা অ্যালাউতে ক্লিক করলাম। অ্যালাউতে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইয়ে চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। ওকে, তো দেখেন আপনাদের সামনে অনেকগুলো ফোল্ডার ওপেন হবে। দেখেন অল আছে, ইমেজ অ্যাসেট আছে, ভিডিও অ্যাসেট আছে, ফেভারিটস আছে, পিক্সেল আছে, পিকজাবে আছে, ডাউনলোড আছে। তার মানে অলে যদি আপনি ক্লিক করেন তার মানে আপনার মেমোরিতে যতগুলো ইয়ে আছে, যতগুলো ফটো আছে বা ভিডিও আছে, সবগুলো এখানে শো করবে। ঠিক আছে, আপনি যদি ইয়েতে ক্লিক করেন, অলে ক্লিক করেন, ওকে, আপনি যদি ইমেজ অ্যাসেটে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে ইমেজের যে অ্যাসেট গুলো আপনি নিতে পারবেন। যেমন ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, কোন ব্যাকগ্রাউন্ড পছন্দ, যদি মনে করেন যে সাদা দরকার সাদা, কালো দরকার হলে কালো, কারণ এটা ব্যাকগ্রাউন্ড, আপনি কোন ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছেন। ঠিক আছে, তো অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ড আপনি যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারবেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি নিবেন। তারপর ভিডিও অ্যাসেট, ওইটা গেল কি আমাদের ইমেজ অ্যাসেট, এটা আমাদের ভিডিও অ্যাসেট। তার মানে কি এটার মধ্যে শুধু ভিডিও আছে, ওই যে ক্যাপকাটের মধ্যে দেখবেন এখানে অনেক বেশি, খুব একটা বেশি যদিও নাই অ্যাসেটের মধ্যে, তবে আছে দেখবেন গ্রিন স্ক্রিন আছে, যে এখানে ব্রেকিং নিউজের আছে। ঠিক আছে, আপনি তাহলে কিন্তু নিউজ নিউজও বানাইতে পারবেন সুন্দর করে। তারপরে দেখেন এখানে এই যে টিভির মতো একটা ইয়ে আছে, এটা দেখেন মাঝখানে কিন্তু ভাইরাল হয়েছিল, নাসার যে বিষয়গুলো আছে। ঠিক আছে, তো এগুলো আমরা আস্তে আস্তে সামনে দেখবো, সমস্যা নাই। ওকে, এটা গেলো আমাদের ভিডিও অ্যাসেট। যেটা আছে ফেভারিট, ফেভারিট মানে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে এমটি, এমটি মানে আমাদের এখানে নাই। ঠিক আছে, যখন আমি কোনো কিছু ফেভারিট করে রাখবো, ধরেন এই যেটা আমি যেটা ফেভারিট করে রাখি, সেটা আমরা নিব না, ডিলিট করে দিই, ডিলিট পরে করবো, সমস্যা নেই। ওকে, ফেভারিট মানে কি আপনি কোনো একটা জিনিসকে এখানে রাইখা দিবেন বারবার ইউজ করার জন্য, এখানে ফেভারিট আপনার প্রিয় প্রিয় আকারে রাইখা দিবেন আর কি, ক্লিয়ার। তারপরে পিক্সেলস, পিক্সেলস মানে তো জানেনই, ওই যে আমরা যেই অ্যাপসটা দেখছিলাম বা ওয়েবসাইট পিক্সেলস পিক.কম, ওইটা এখানে আর কি অ্যাডজাস্ট করা আছে। আপনি চাইলে এখান থেকে এই যে উপরে দেখেন সার্চ অপশন আছে, এখান থেকে সার্চ করে আপনি যেটা সার্চ করেন না কেন নিতে পারবেন। ধরেন আপনি লিখলেন মর্নিং, MORNING, মর্নিং, মর্নিং লিখে সার্চ করার পরে মর্নিং রিলেটেড যতগুলো ইয়া আছে আপনার কাছে, ভিডিও আছে, হাজার হাজার ভিডিও চলে আসবে। ঠিক আছে, হাজার হাজার ভিডিও আপনার কাছে চলে আসবে, তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। ধর আমি এটা নিলাম, নেওয়ার পরে ডাউনলোডিং হবে। তো আপনি খেয়াল রাখবেন আপনি যখন এই অ্যাপসটা ইউজ করবেন আপনার ইয়েটা যেন, ডাটা কানেকশনটা যেন অথবা ওয়াইফাই যেন অন থাকে। ঠিক আছে, নাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। ওকে, দেখেন এটা আমার অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ইয়ে নিতে পারবেন। ঠিক আছে, যেমন আপনি বলতেছেন ফ্রিল্যান্সিং এর কথা বা কম্পিউটার ইয়ের কথা, তাহলে আপনি লিখতে পারেন ইউজ কম্পিউটার, মানে আপনি যেটা এই ইয়ে থেকে গুগল থেকে ডাউনলোড করে আনতেন সেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, দেখেন ইউজ কম্পিউটার লিখে সার্চ করুন, দেখেন কম্পিউটার ইউজ করতেছে এরকম টাইপের আপনি ফটো পেয়ে যাবেন, ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি তাহলে এখান থেকে নিয়ে নিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এটা গেল এই বিষয়। তারপরে পিকজা বাই আছে, ওই যে সেম কাহিনী, ওই পিক্সেলের মতো এখানে আপনি যা সার্চ করেন তাই পেয়ে যাবেন, এই যে সার্চ অপশন আছে, আপনি এখানে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। ওই পিকজা বাই এবং পিক্সেলের জন্য আপনাকে আলাদা আলাদা করে যাইতে হচ্ছে না কোথাও। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের যে বিষয়টা সেইটা। এটা আমাদের ভিডিও যেটা আমরা নিলাম, এটা আমাদের সলিড কালার যেটা আমরা নিছিলাম। তো সলিড কালারটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য দেখেন এই যে উপরে দেখেন ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, দেখবেন অটোমেটিক এটা ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার, ডিলিট করলাম কিভাবে, যে ফুটেজটা ডিলিট করব এই ফুটেজটার উপরে ক্লিক করে এই যে ডিলিট অপশন এখানে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এটা আমাদের যে ডিলিট অপশনটা সেটা। ওকে, তারপরে দেখেন আমরা ইয়ে নিলাম, একটা ফুটেজ নিলাম এখানে চমৎকার করে। ফুটেজ নেওয়ার পরে আমাদের কাজ কি, আমাদের কাজটা হচ্ছে ফুটেজের উপরে ক্লিক করলাম। দেখেন এখানে কিছু অপশন আছে বাম পাশে, যেমন থ্রি থ্রি ডট আছে, ডুপ্লিকেট আছে। ডুপ্লিকেট করলে কি এটা ডুপ্লিকেট হয়ে এই পাশে হয়ে যাবে আরেকটা, এই যে এই পাশে আরেকটা হয়ে যাবে। ঠিক আছে, ডুপ্লিকেট হয়ে এই পাশে এই পাশে আরেকটা হয়ে যাবে, এটাকে ডুপ্লিকেট বলে। ওকে, আর যদি আপনি ডুপ্লিকেট আছে লেয়ার করেন তাহলে এটা নিচের নিচের দিকে লেয়ার হিসেবে চলে আসবে, মানে ভিডিওর উপরে ভিডিও চলে আসবে। দেখেন ভিডিওর উপরে ভিডিও চলে আসছে।
ক্লিয়ার? আপনি এটার উপরে ক্লিক করে আপনি যদি এখানে ডুপ্লিকেট আছে লেয়ার করেন, তাহলে ভিডিওর উপরে ওই ভিডিওটা লেয়ার হিসেবে যুক্ত হয়ে যাবে। এই যে এটা দেখেন লেয়ার আকারে যুক্ত হয়ে গেছে কিন্তু, দেখছেন যে লেয়ার আকারে কিন্তু যুক্ত হয়ে গেছে। ওকে, তার মানে দুইটা ভিডিও হয়ে গেছে আর কি। তো তাহলে আমি একটা ডিলিট করে দিই। ওকে, তারপরে দেখেন আছে হচ্ছে কি, এটা হচ্ছে আন্ডু অপশন। তার মানে কি, ভুলে কোনো কিছু ডিলিট করে ফেলছেন, এখন ওটা আবার নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে আপনি আন্ডুতে ক্লিক করবেন। এখন আপনি চাচ্ছেন যে না, আগেরটাই থাক, তাহলে কি আপনি এই যে এই পাশে আছে রেডো, এই রেডোতে ক্লিক করবেন। ওকে, তারপর নিচের দিকে দেখেন আছে হচ্ছে, আমরা চমৎকার করে আপনি এখানে ক্লিক করলে, যেমন কি আমরা চাইলে কি এটা এভাবে বড় করতে পারবো না, এটা আমরা ক্যাপকাটে কিন্তু বড় করছি তাই না, এভাবে ক্লিক করে করে বড় করছি। আমি কিন্তু ফোন ভার্সনটা দেখাচ্ছি, ঠিক আছে, কারণ ক্যাপকাট কিন্তু পিসি ভার্সন নাই, এই কাইন মাস্টার কিন্তু পিসি ভার্সন নাই, এটা ফোনেই দেখাচ্ছি। ঘাবড়ানোর কারণ নাই যে ভাইয়া কই দেখাচ্ছে না দেখাচ্ছে, আমি কিন্তু ফোনেই দেখাচ্ছি। ঠিক আছে, এই জন্য ঘাবড়ানোর কোনো কারণ নাই। ওকে, আপনাদের ফোনে ওই সিস্টেমে এইরকমই আসবে, কোনো সমস্যা নাই। ওকে, তো এটা হচ্ছে মানে কি লেয়ার গুলো দেখার জন্য, এখানে আমি কতগুলো লেয়ার অ্যাড করছি, কতগুলো পিকচার অ্যাড করছি, সব এই নিচে 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 অ্যাড হবে। যেমন মিউজিক অ্যাড করছি, একটা আইকন অ্যাড করছি, একটা টেক্সট অ্যাড করছি, সব এই নিচে 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 অ্যাড হয়ে যাবে। যতগুলো অ্যাড করবেন তত বেশি এখানে লেয়ার যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? এটা গেল আপনাদের লেয়ারের যে বিষয়টা সেইটা। আপনি এখানে আবার ক্লিক করেন, এটা ইয়ে হয়ে যাবে। তো এটা আমাদের দরকার নাই। তো এইটা হচ্ছে আপনি বাম এই পাশ থেকে এই পাশে নিতে পারবেন। মানে আপনি যদি এই পাশে ক্লিক করেন তাহলে এটা হচ্ছে কি, আপনার একদম শেষে চলে যাবে, এই পাশে ক্লিক করে একদম প্রথমে চলে আসবে। ঠিক আছে, মানে এইভাবে যাওয়ার থেকে এইভাবে যেতে সময় লাগতেছে একটু। আপনি যদি একবারে লাস্টের দিকে যেতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন, দেখবেন লাস্টের দিকে চলে গেছেন। ক্লিয়ার? আবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আবার সামনের দিকে চলে আসবেন। ওকে, তো এটা গেল আমাদের বাম পাশের যেই ফেজটা সেইটা। দেন এখানে দেখেন আসে একটা সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দেখলাম আপনি অডিও মাস্টার ভলিউম, এখান থেকে মাস্টার ভলিউমটা আপনি ইয়ে করে নিতে পারবেন, এগুলো আপনি ইউজ করে নিতে পারবেন। এগুলো আমাদের এখন দরকার নাই, যখন আমরা এডিট করবো তখন। ভিডিও ফেড আউট, ভিডিও ইয়ে ইয়ে, মানে এগুলো আমাদের এখন দরকার নাই। ঠিক আছে, এগুলো সব আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, কতটুকু নিতে চাচ্ছেন, মানে ট্রানজিশনটা কেমন হবে, ফুল স্ক্রিন হবে না ফিট স্ক্রিন হবে, আমরা যেমন সামনে দেখলাম সেরকম হবে, সব আপনি এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন, এগুলো সমস্যা নেই। ওকে, তো আমরা আমাদের বাম পাশের যে টুলস গুলো ছিল এগুলো কাজ আমরা দেখলাম, এগুলোতে আসলে কি কি কাজ করা যায়। ওকে, দেন এখানে দেখা যাচ্ছে থাম্বনেল। থাম্বনেল মানে কি, ওই যে ক্যাপকাটে যেমন কাভার, ভিডিওতে কভার সেট করা যায়, আপনি চাইলে এখান থেকে কিন্তু থাম্বনেল নিতে পারবেন। ধরেন এই ক্যাপচারটা এখান থেকে থাম্বনেল করে নিলাম। ওকে, আপনি যদি চান যে থাম্বনেলটা অন্য হিসেবে নেবেন তাহলে এখান থেকে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। যেটা চান সেটা আপনি এখানে আইসে এখানে থাম্বনেল আকারে সেট করে দিতে পারবেন। ওকে, তো এটা গেল আমাদের এই বিষয়টা সেইটা। তারপর এগুলো হচ্ছে ফ্রেম। ধরেন এই যে এখানে দেখেন এখন কিন্তু 1 মিনিট হয়নি, এই যে এত ফ্রেম পরে আসছি, মানে 60 ফ্রেম পরে আসছি, তারপরে কিন্তু দেখেন 1 মিনিট হয়েছে। ক্লিয়ার? 60 ফ্রেম পরে আসছে, তার মানে এগুলো হচ্ছে ফ্রেম আর কি। এই যেগুলো হচ্ছে ফ্রেম, উপরে যেগুলো আছে ডট 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 ডট, এগুলো হচ্ছে ফ্রেম। ওকে, তো আমি 60 ফ্রেম পরে গেছি, এই জন্য আমার কি, মানে সেকেন্ডের মতো আর কি ফ্রেমে কাজ করছে এখানে। তো 60 সেকেন্ড পরে আমার 1 মিনিট। ক্লিয়ার? এটা মনে রাখলেই হবে। ওকে, তারপর এখানে ক্লিক করলাম, দেখেন এই পাশে অনেকগুলো আছে, রিপ্লেস আছে। তার আগে কি, এটা হচ্ছে ব্যাক অপশন। আপনি এখানে ক্লিক করার পরে এটা যেটা আসছে, এটাকে যদি ব্যাক করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করলে এটা চলে যাবে। ক্লিয়ার? তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে এখানে আসছে রিপ্লেস, প্রথমে রিপ্লেস অপশনটা যেটা সেইটা। তো রিপ্লেসে ক্লিক করলে যে যেই কাহিনী সেইটা, এই ভিডিওটা থাকবে না, এটার উপরে রিপ্লেস হয়ে আরেকটা ভিডিও এখানে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? তো রিপ্লেসের বিষয়টা হচ্ছে এইটা। তারপরে দেখা যাচ্ছে ট্রিম অথবা স্প্লিট। এই স্প্লিটটা এটা সব অ্যাপসেই থাকে। ধরেন আপনার কি এই জায়গায় কাটা দরকার, দুই ভাগ করা দরকার, সেক্ষেত্রে কি আপনি স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পর দেখেন কয়েকটা অপশন আসছে, ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট, স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম, যেগুলো আমরা ক্যাপকাটে দেখছি সম্পূর্ণটা ছিল। ঠিক আছে, ভিএন ভিএন এডিটর এটাতেও ছিল। তো আপনি যখন ট্রিম লেফটে ক্লিক করবেন তখন দেখেন বাম পাশে গুলো কেটে গেছে। দেখা যদি দেখেন বাম পাশে ছিল, ধরেন এই যেটা, দেখেন এখন আমার বাম পাশে আছে, আমি যখন ট্রিম লেফটে ক্লিক করব দেখেন বাম পাশে নাই, এখানে কাট হয়ে গেছে এতটুকু। ওকে, আমি যদি এখন ডান পাশে ক্লিক করি,
আমি যখন এই যে টিম রাইট মানে কি ডান পাশে, তাই না, টিম ডান, ডান পাশে ক্লিক করলে আমার ডান পাশে গুলো কেটে যাবে, দেখেন ডান পাশে গুলো কেটে গেছে। ঠিক আছে। তো টিম লেফট মানে কি বাম পাশে কাটা, টিম রাইট মানে ডান পাশে কাটা, লেফট মানে কি বাম, রাইট মানে ডান। আর এই যে স্প্লিট মানে কি, স্প্লিট মানে এই মাঝখানে কাটা, মানে বামেও কাটবে না ডানেও কাটবে না, মাঝখানে একদম দুই ভাগ হয়ে যাবে। দেখেন আমি যদি স্প্লিটে ক্লিক করে দেখেন দুই ভাগ হয়ে গেছে। দেখছেন এই যে দুই ভাগ হয়ে গেছে কিন্তু, দেখছেন দুই ভাগ কিন্তু হয়ে গেছে। এই যে দুই ভাগ দেখা যাচ্ছে। দুই ভাগ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু একটা ইয়ে চলে আসছে, এগুলোকে আমরা ট্রানজেকশন ইউজ করব। দেন আপনি যদি চাচ্ছেন যে এখানে ইউজ করবেন, এখানে আপনি ইয়ে করেন, নিয়ে স্প্লিট করে দেন। এখন আপনি চাচ্ছেন যে মাঝখানে এইটুকু আপনি রাখবেন না, মাঝখানে এইটুকু ডিলিট করে ফেলবেন। এই পাশ থাকবে, এই পাশ থাকবে, মাঝখানেরটুকু আপনি ডিলিট করে ফেলবেন। সেক্ষেত্রে আপনার করণীয় কি, এই যে ডিলিট, উপরে দেখেন বা ডান পাশে ডিলিট, এই ডিলিটে ক্লিক করলে দেখবেন যে চলে গেছে, দেখেন নাই কিন্তু আর। ক্লিয়ার? তো এইটা গেল কাটার যে বিষয়টা সেইটা। ওকে, আপনি যতগুলো কাট দিবেন ততগুলো এখানে কিন্তু ইয়ে হবে আর কি। ওকে। এখন দেখেন আমরা যেখানে যেখানে কাট দিছি সেখানে সেখানে ট্রানজেকশন বসানোর মতো একটা ইয়ে চলে আসছে। এখানে আপনি ক্লিক করলে দেখবেন যে অনেক রকম ট্রানজেকশন পাবেন এখানে। এই যে ট্রানজেকশন পাবেন, যেমন এই ভিডিওটা শেষ এটা আসছে, কেমন দেখেন প্লে করে দেখাই। এখানে একটা ইউজ করি চলেন, ট্রানজিশন যেটা ইউজ করি না কেন আমরা এখানে। ট্রানজিশন বলতে কি বোঝায়, চলেন এটা প্লে করি। দেখেন এটা হচ্ছে ভিডিও প্লে হচ্ছে, এক ভিডিও থেকে আরেক ভিডিওতে কিভাবে যাচ্ছে, এটা এইভাবে গেল, মানে দরজার মতো। আর এটা আরেক ভিডিও থেকে আরেক ভিডিওতে যাচ্ছে এইভাবে। ক্লিয়ার? সো কাট করার পরে আমরা কিন্তু যেখানে যেখানে আমাদের ট্রানজিশন বসানোর দরকার, আমরা কিন্তু সেখানে সেখানে কাট করে নিয়ে সুন্দর সুন্দর এরকম ট্রানজিশন বসাইতে পারি। ঠিক আছে, এখানে অনেক রকম ট্রানজিশন আছে দেখেন, এরকম আছে। এই যে এই টাইপের ট্রানজিশন কিন্তু মাঝে মাঝে দেখা যায় অনেক বেশি, এই যে এই টাইপের। ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম ট্রানজিশন গুলো আপনারা কিন্তু চমৎকারভাবে ইউজ করতে পারেন। ওকে। তো এটা গেল ট্রানজিশনের যে বিষয়টা সেইটা, কাট করার পরে কাটের মাঝখানে যে ইয়েগুলো থাকবে, এখানে ট্রানজিশন গুলো আমরা ইউজ করতে পারি। এখানে অনেক রকম ট্রানজিশন আছে, অনেক রকম ট্রানজিশন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে। দেখবেন ফ্রি আছে, প্রো আছে, তো যেটা আপনার ফ্রি সেটা ইউজ করতে পারবেন। ওকে। ওকে, তো চলেন আমরা তারপরে অপশন দেখি। তারপর আছে স্লিপ। স্লিপ মানে কি, এইটা হচ্ছে আপনি মাঝখানে আর কি ইয়ে করতে পারবেন, এটা আমাদের দরকার নাই এখন আপাতত। স্লিপ মানে আপনি হচ্ছে যে কোনো একটা ভিডিওর মাঝখানে, ধরেন যে আপনি ট্রিম আকারে করতে পারবেন। ট্রিম, ট্রিম বলতে ধরেন ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত যতটুকু আছে, শুরু থেকে এই পর্যন্ত যতটুকু আছে, আবার এইখান থেকে এই এই পর্যন্ত যতটুকু আছে, আপনি চাচ্ছেন যে সামনের টুকু ফ্রেমের মধ্যে রাখবেন না, মানে সামনের টুকু তো আমাদের এদিকে আছে, এখন আপনি চাচ্ছেন যে সামনের টুকু ফ্রেমের মধ্যেই রাখবেন না, সামনের টুকু ফ্রেমের মধ্যেই রাখবেন না, এখানে ক্লিক করলে যেন এতটুকু কি আছে আমি দেখতে না পাই, সরাসরি এখান থেকে যেন সরাসরি আমার এখানে অ্যাড হয়ে যায়, এই পাশে অ্যাড হয়ে যায়। এই জন্য কি ইউজ করতে পারেন আপনি, এই যে স্লিপ যেটা, সেটা ইউজ করতে পারেন, মানে মাঝখানে আর কি কাটা। ঠিক আছে, এটাকে বলে স্লিপ। তারপরে দেখা যাচ্ছে মিক্সচার, এই মিক্সচারে ক্লিক করলে আপনি হচ্ছে ভলিউমটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এখান থেকে ভলিউম বাড়িয়ে নিতে পারবেন, সর্বোচ্চ ভলিউম এখানে 200 পর্যন্ত করতে পারবেন, এখানে অটো ভলিউম দিলে অটোমেটিক ভলিউম হবে। ঠিক আছে। লেফট, লেফটে ভলিউম বাড়াবেন নাকি রাইটে ভলিউম বাড়াবেন, সবকিছু এখান থেকে পাবেন, মানে ভিডিও ভলিউম আর কি এটা। ক্লিয়ার? পিচটা কেমন রাখতে চান, বেশি কার্টুন করতে চান নাকি রোবোটিক করতে চান, সেটা এখান থেকে করতে পারবেন। ঠিক আছে। তো চাইলে কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো এই মিক্সারের মধ্যে ভলিউমে যে কাজগুলো থাকে সেগুলো আপনারা করতে পারবেন। ওকে। ওকে, তারপর স্পিড আছে। স্পিড মানে কি, ওই যে দেখেন স্লো মোশন ফাস্ট মোশন করার জন্য আপনি যদি এখান থেকে হচ্ছে 4x দেন, ধরেন 4x তে ক্লিক করলেন, দেখেন এটা কত স্পিডে যাবে দেখেন। আমরা যদি এটা প্লে করি, দেখেন কত স্পিড হয়ে গেছে, অনেক স্পিড, তাই না? অনেক স্পিড হয়ে গেছে। আবার আপনি যদি 1x দিয়ে এদিকে 0 করে দেন, তা দেখবেন কত স্লো। চলেন প্লে করে দেখি, দেখেন কত স্লো।
দেখছেন? তার মানে কি, আপনি যত বেশি কমাবেন স্পিড তত স্লো হয়ে যাবে। এই যেখান থেকে স্পিড যত বেশি কমাবেন তত বেশি স্লো হয়ে যাবে, যত বেশি বাড়াবেন তত বেশি ফাস্ট হয়ে যাবে। ক্লিয়ার? আর নর্মাল থাকলে আমাদের নর্মাল থাকবে হচ্ছে 1। ঠিক আছে, মানে ডিফল্ট এটা নর্মালি থাকবে 1। তার মানে এটা স্লো না, ফাস্ট না, নর্মাল যেরকম থাকবে সেরকম। আপনি তাহলে এখান থেকে অডিও ইয়ে করে নিতে পারবেন, মিউট করে নিতে পারবেন স্লো মোশন করার ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি ওই যে আপনি যখন ইয়ে করতেছেন, আপনি যখন ভিডিওটাকে স্পিড করতেছেন সেক্ষেত্রে ভয়েসটাও স্পিড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি আপনি ভয়েসটা এখান থেকে মিউট করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। দেন কি পিচ, মানে কি পিচটা ধরে রাখার জন্য যে পিচটা আছে ফুল, এই পিচটা ধরে রাখতে পারবেন। ওকে। তারপর রিভার্স, আপনি যখন রিভার্সে ক্লিক করতেছেন তখন এই ভিডিওটাই মানে পিছন দিক থেকে প্লে হবে। এখন সামনের দিক থেকে প্লে হচ্ছে, তখন গাড়িগুলো পিছনের দিকে যাবে আর কি। এটাকে বলে রিভার্স। ঠিক আছে, তো রিভার্স অপশন সবগুলো অ্যাপসই থাকে। আমরা ইয়েতে দেখছি, ভিএন এডিটরে দেখছি, আমরা ভিএন এডিটরের পাশাপাশি আমরা দেখছি কোথায়, কাইন মাস্ট ক্যাপকাট যে অ্যাপসটা ছিল সেটাও আমরা কিন্তু রিভার্স দেখছি। ঠিক আছে। তারপর দেখেন আছে প্যান এবং জুম। প্যান এবং জুম, আমি জুমটা এখানে দেখাইতে পারতেছি না যদিও। এই দেখেন এটা জুম হয়ে গেছে, কিন্তু নাকি জুম হয়নি এখনো। আচ্ছা, যেহেতু দুই আঙ্গুল দিয়ে আমি জুম করতে পারতেছি না, এখানে জুমটা দেখাইতে পারতেছি না। ঠিক আছে, এটা তো জুম করার, আপনি এই জুমে ক্লিক করার পরে আপনি দুই আঙ্গুল দিয়ে যদি টাচ করেন, দুই আঙ্গুল দিয়ে যদি আপনি জুম করেন তাহলে জুম হয়ে যাবে। তো আমার যেহেতু পিসি, এই কারণে দুই আঙ্গুল দিয়ে জুম করতে পারতেছি না। এই যে জুম হয়েছে দেখেন, মোটামুটি একটা জুম হয়ে গেছে। কেমনি কি হলো বুঝলাম না। এই যে দেখেন জুম। ঠিক আছে, আপনি দুই আঙ্গুল দিয়ে আপনি যখন জুম করবেন, জুম যেভাবে করেন সে জুম হয়ে যাবে। ঠিক আছে, এখন জুম হয়ে যাচ্ছে কিন্তু, জুম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আপনি যখন জুম করবেন, ধরেন জুম, জুমে ক্লিক করবেন, তখন এটা জুম হয়ে যাবে আর কি। ক্লিয়ার? দেখেন জুম হয়ে যাচ্ছে। তো আপনি যদি জুম চান, কোন একটা ভিডিও জুম করে ইয়ে করবেন, তখন জুম করে এখানে ক্লিক করে দিয়ে দিবেন, তাহলে পুরো ভিডিওটা জুম থাকবে। ক্লিয়ার? আর যদি জুম না চান তাহলে কি, আচ্ছা জুম করার পরে আপনি যদি এখানে সমান চিহ্নতে যদি আপনি টিক চিহ্ন না দেন তাহলে কি হবে, প্লে করার পরে দেখেন পুরো ভিডিওটা জুম তো হবেই, এই যে জুম তো হবেই, পাশাপাশি লড়বে দেখেন। যেটা হয় নাই নাকি। আচ্ছা, মেইন কথা আমরা হচ্ছে জুম করার পরে আমরা এখানে হচ্ছে টিক চিহ্ন করে দিব, তাহলে দুটো সেম সেম থাকবে। ঠিক আছে, আর দুটো যদি সেম না থাকে তাহলে কিন্তু জুম হবে না। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের যে মেইন বিষয়টা প্যান এবং জুমের, এটাই। ওকে। তারপরে দেখেন রোটেট এবং মিররিং। আপনি চাইলে এই ভিডিওটাকে ঘুরাইতে পারবেন, কোন রোটেটে নিতে চান সেই রোটেটে নিতে পারবেন। কোন একটা ভিডিও যদি ঘোরানোর প্রয়োজন পড়ে বা ইমেজ, আপনি রোটেট করতে পারবেন, যেদিকে রোটেট করতে চান রোটেট করতে পারবেন। ওকে। মিররিং করতে চাইলে দেখেন এখন বিল্ডিংটা ছিল কোন পাশে, ডান পাশে। আমি যখন মিররে ক্লিক করছি তখন বিল্ডিংটা চলে গেছে বাম পাশে। ঠিক আছে, আপনি তাহলে কিন্তু এখান থেকে মিররিং করতে পারবেন। ওকে। তারপরে ফিল্টার। ফিল্টার মানে কি, ওই যে দেখেন কালার কারেকশনের মতো, কোন কালার চাচ্ছেন আপনি এই ভিডিওটা দিতে, কালার আর কি এখানে। ঠিক আছে, যদিও এইখান থেকে কালার কারেকশন না করাই ভালো, তারপরে আপনার যদি দরকার পড়ে আপনি এখান থেকে কালার কারেকশনটা দেখে নিতে পারেন, কোন কালার আপনি কেমন ইউজ করবেন। এখানে অনেক রকম আছে, সাদা কালো আছে, কোল্ড আছে। ঠিক আছে, সাদা কালো, কোল্ড, লো স্যাচুরেশন আছে, এরকম অনেক আছে, অনেক কালার আছে। এখান থেকে আপনি চাইলে এখান থেকে কালারিং ইউজ করতে পারবেন। ঠিক আছে, এদের ওয়ার্ম আছে, নিও নোয়ের আছে, আপনি যে একটা যেটা চান না কেন আপনি এখান থেকে নিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে, ফিল্টার হিসেবে আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমি কোনো ফিল্টার দিলাম না, নোন রাখলাম বা নান রাখলাম। ওকে। তারপরে অ্যাডজাস্টমেন্ট, ওই যে অ্যাডজাস্টমেন্ট কালার গ্রেডিং এর মতোই, যেমন ব্রাইটনেস বাড়ানো কমানো। দেখেন ব্রাইটনেস আমি কমাই দিলাম, নাইট হয়ে গেছে, ব্রাইটনেস বাড়াই দিচ্ছি, একদম সূর্যের আলো বেশি হয়ে গেছে। তো এখান থেকে আপনার কি ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর কন্ট্রাস্ট, সাদাকে সাদা করা, কালোকে কালো করা। ঠিক আছে, কন্ট্রাস্ট মানে কি, সাদাকে সাদা হবে, কালোকে কালো করা যাবে।
ওকে। তারপরে স্যাচুরেশন দেখেন, আপনি আসলে কেমন স্যাচুরেশন চাচ্ছেন, সাদা কালো চাচ্ছেন নাকি একটু রঙিন টাইপের চাচ্ছেন। ঠিক আছে, এগুলো আপনি দেখে নেবেন। তারপরে ভাইব্রেশন কেমন থাকবে, টেম্পারেচার কেমন থাকবে, আপনি এখান থেকে কিন্তু এগুলো নিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। হাইলাইটস কি হবে, শ্যাডো কি হবে, গেইনটা কি হবে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু এগুলো দেখে দেখতে পাবেন, গামা কি হবে, লেফট কি হবে, হিউ কি হবে। ঠিক আছে, এখান থেকে আপনার এগুলো প্র্যাকটিস করে করে দেখে নিতে পারেন। আমি নর্মালি রাখলাম। ঠিক আছে, ধরেন যে উলট পালট হয়ে গেছে, এখন আগের মতো যাবেন কিভাবে? এই যে এখানে ক্লিক করবেন, রিসেট বাটন আছে, এই রিসেট বাটনে ক্লিক করে আবার নর্মাল আকৃতিতে চলে আসবেন আপনারা। ক্লিয়ার? তো তারপরে দেখেন আছে ক্লিপ গ্রাফিক্স। ক্লিপ গ্রাফিক্স মানে কি? এই যে দেখেন, আপনি যদি এখানে ক্লিক করেন, এই ভিডিওটার এরকম একটা গ্রাফিক্স আসবে। ঠিক আছে, দেখেন আমার কিন্তু উপরে এবং নিচে গ্রাফিক্স আসছে একটা। আপনি যদি এই গ্রাফিক্সে ক্লিক করেন তাহলে এই গ্রাফিক্স এরকম আসবে। ঠিক আছে, শেষের দিকে গিয়ে দেখবেন এখানে আপনি যদি নামও লিখতে পারেন, ধরেন আমি নাম লিখলাম স্কিল স্পট আইটি, লিখে ওকে করে দিলাম। দেখেন এখন শেষের দিকে, ভিডিও যখন শেষের দিকে দেখেন প্লে করি, শেষের দিকে না মানে ফুল ভিডিওতেই থাকবে আর কি, শেষের দিকে না। এই যে দেখেন কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে এটাতে। এই যে দেখেন ফুল ভিডিওতে আমাদের স্কিল আইডিটা লেখা থাকবে। ওকে। তো এটা হচ্ছে আপনাদের ইয়ে, ওই যে ক্লিপ গ্রাফিক্স এর মধ্যে আরো অনেকগুলো আছে, ওগুলো আপনি দেখে নেবেন। ট্রাভেলিং আছে, এই যে কিভাবে শুরু হবে ভিডিওটা, এই যে ঠিক আছে মাঝে এরকম দেখেন না যে ইয়ে যাচ্ছে, যে এই টাইপের, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরে বেসিক ইফেক্টস আছে, যে কিভাবে আসবে লেখাটা, ফার্স্ট লেটারে কোন কোন কালারে থাকবে। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। ফার্স্ট লেটার কি থাকবে আপনার, হচ্ছে হলুদ থাকবে, এখানে হলুদ হয়ে গেছে। ঠিক আছে, টেক্সট কালার থাকবে, এটা দিতে পারেন। মডার্ন টাইটেল যেরকম, এই যেরকম দিতে পারেন, এখানে তাহলে দিতে পারেন বাংলাদেশ। বাংলাদেশ, তাহলে দেখেন এখানে লেখা আসলে স্ক্রিপ্ট আইটি বাংলাদেশ। ঠিক আছে, যদি চান যে প্যারাগ্রাফ আকৃতির লেখা লিখতে, তাহলে দেখেন এখানে অনেকগুলো আপনি প্যারাগ্রাফ আকৃতির লেখা লিখতে পারবেন। ঠিক আছে, ধরেন এরকম হাবি জাবি অনেকগুলো প্যারাগ্রাফ আকৃতির লেখা আপনি এখান থেকে লিখতে পারবেন। ওকে, এটা হচ্ছে প্যারাগ্রাফ আকৃতির লেখার মতো, এভাবে ফুটে উঠবে। ক্লিয়ার? দেন সাবটাইটেল আছে, এখানে সাবটাইটেল যেমন থাকে এরকম, এই যে এরকম টাইপের আসবে। তারপরে সেন্টার আছে, মানে একদম মাঝখানে যে লেখাটা থাকবে এটা। তারপরে স্লাইড অ্যাক্রস আসবে, এটা এই পাশ থেকে আসবে, এটা এই পাশ থেকে আসবে। তারপর আস্তে আস্তে চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে, দেখছেন এটা নড়াচড়া করতেছে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন কোনটা আপনাদের কাছে ভালো লাগতেছে। তারপরে ইন অ্যানিমেশন, ভিডিওটা অ্যানিমেশন আসতেছে কিভাবে, কিভাবে প্লে হচ্ছে। ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশনের যে বিষয়টা, সেগুলো কিন্তু আপনি এখান থেকে ইউ করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে আউট অ্যানিমেশন, ভিডিওটা আউট হবে কিভাবে। ক্লিয়ার? তো ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশনটা আপনারা জানেনই, আমরা কিন্তু ইয়েতে দেখছি, ওই যে কি বলে, আমরা ক্যাপকাটে দেখছি, ব্রেন অ্যানিমেশনে দেখছি। তো এখানে সেম কাহিনী। তো এখানে আরো অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনি তাহলে এখান থেকে ক্যামেরা ফোকাস নিতে পারেন। তারপরে এই যে এই ক্যামেরা ফোকাস নিতে পারেন, এগুলো আপনারা দেখবেন আসলে কোনটা আপনাদের কাছে চয়েসফুল মনে হয়, কোনটা আপনাদের কাছে ভালো হয়। ওভারঅল অ্যানিমেশন কেমন থাকবে, এরকম টাইপ থাকবে নাকি এরকম টাইপ থাকবে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। গুড ভাইবস কেমন। ঠিক আছে, এই যে এই টাইপের। ঠিক আছে, তো আপনারা দেখে নেবেন এখান থেকে কোনটা আপনাদের কাছে ভালো লাগতেছে, কেমন টাইপের। ওকে। তো ক্লিপ গ্রাফিক্স এর মধ্যে হচ্ছে আপনার এই অ্যানিমেশন গুলো পাবেন আর কি। এই যে এটা হচ্ছে 3D অ্যানিমেশন, দেখেন 3Dর মতো ঘুরতেছে, এটা পৃথিবীর মতো ঘুরতেছে, মানে ফুটেজকে আর কি এরকম টাইপ করে ফেলছে। ঠিক আছে, এগুলো আপনি দেখবেন না কেন ইয়ে পাবেন। এখন আপনি যদি মনে করেন যে না এগুলোতে আপনার মন ভরতেছে না, এই যে দেখেন অ্যালবাম অ্যালবাম কাভার একটা দেখাচ্ছে, দেখেন কত চমৎকার চমৎকার এগুলো আছে এখানে। আপনারা এগুলো কিন্তু ইউজ করতে পারেন ভিডিওতে, কোনো সমস্যা নাই। ওকে। দেন যদি চান যে আপনার এখান থেকে মন ভরতেছে না, আরো চান, সেক্ষেত্রে কি গেট মোরে ক্লিক করবেন। গেট মোরে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এনে অনেকগুলো অ্যানিমেশন আসবে। অ্যানিমেশন যখন আপনি ক্লিক করবেন,
অনেকগুলো এখানে আপনাদের অ্যানিমেশন আসবে। ঠিক আছে, সেলিব্রেশনের মধ্যে দেখেন অনেকগুলো সেলিব্রেশনের অ্যানিমেশন গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সিনেম্যাটিক পেয়ে যাবেন, গ্রুন্স পেয়ে যাবেন। এখান থেকে এখানে যেটা চান সেখানের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখে ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোড ওপেনে ডাউনলোডে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোড হচ্ছে আস্তে আস্তে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আবার কোথায় খুঁজে পাবেন এটা, ক্লিপ গ্রাফিক্স চলে যাবেন। হ্যাঁ, এটাতেও বাংলাতে লেখা যায়, এমন কোনো অ্যাপস না যে বাংলাতে লেখা যায় না। ঠিক আছে, জাস্ট একটু টেকনিক খাটাইতে হয়, এগুলো আমরা তো আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। তো এটা ডাউনলোড করার পরে কই পাবেন, এখান থেকে যাই কিছু ডাউনলোড করেন না কেন কই পাবেন, এই যে এখানে পেয়ে যাবেন আপনারা। যেমন কোনটা ডাউনলোড করলাম আমরা, কি ডাউনলোড করলাম ভুলে গেলাম, এই যে উরবান ডেকোরেটর ডাউনলোড করলাম, দেখেন এখানে কিন্তু চলে আসছে এটা। ঠিক আছে, এই যে এই টাইপের এখান থেকে টেক্সট কিন্তু আপনারা নিতে পারবেন, কোন টাইপের টেক্সট নিতে চাচ্ছেন, কেমন টাইপের টেক্সটটা নিতে চাচ্ছেন, এখান থেকে দেখেন অনেক কিন্তু ইউনিক ইউনিক টাইপের আপনারা অ্যানিমেশন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এগুলো আপনারা দেখবেন ক্লিপস গ্রাফিক্সের মধ্যে যা যা আছে এগুলো সব ইউজ করবেন দরকার হয়। কারো যদি কম থাকে, এখানে অনেকগুলো দেখাচ্ছে, কারো হয়তো দুই তিনটা দেখাতে পারে, তো সেক্ষেত্রে কি আপনি এখান থেকে নিচের দিকে যাবেন, গেট মোর থেকে ক্লিক করে আপনি এগুলো ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নাই, পেয়ে যাবেন। ঠিক আছে, এআই স্টাইল আমাদের দরকার নাই, ম্যাজিক রিমুভার মানে কি, চলেন ম্যাজিক রিমুভারের কাজ আমরা দেখি একটু। আচ্ছা, তার আগে আমরা আরেকটা দেখি। আপনি যখন এটার উপরে ক্লিক না করে ফাঁকা একটা জায়গায় ক্লিক করে থাকবেন, সেই ক্ষেত্রে আপনার সামনে এরকম তিন চারটা অপশন ওপেন হবে, চারটা না, এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, এগুলো ওপেন হবে। প্রথমে গুলোর কাজ কি, মিডিয়া। মিডিয়াতে ক্লিক করলে আপনি ওই যে সেম কাহিনী, প্রথমে যেরকমটা দেখছি ওরকমটা পাবেন। লেয়ার, লেয়ারে ক্লিক করলে আপনি কি পাবেন, মিডিয়া পাবেন, ইফেক্ট পাবেন, টেক্সট পাবেন, হ্যান্ড রাইটিং পাবেন, স্টিকার পাবেন। তো আপনি যদি পিকচারের উপর পিকচার নিতে চান, মানে এই ভিডিওর উপরে আপনি আরেকটা ভিডিও নিতে চান, সেক্ষেত্রে কি করণীয়, আপনি মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে ভিডিও অ্যাসেট বা আপনি যেখান থেকে যা নিতে চান না কেন আপনি নিতে পারবেন। ধরেন আমি এখান থেকে এটা নিলাম। ঠিক আছে, আমি এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে দেখেন এইটা আমি পুরোটাই ইয়ে করে দিব, পুরো ভিডিওতে এটা আমরা সেট করে দিই। যেমন ওভারলেতে থেকে যেভাবে আনছি না, ক্যাপকাটে ওভারলে থেকে আমরা পিকচারের উপর ভিডিওর উপর ভিডিও আনছি, এখানে ওভারলে না, এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে মিডিয়াতে গিয়ে তারপরে আনতে পারবেন, গ্যালারি থেকে বা যেখান থেকে নিয়ে আসতে চান আনতে পারবেন। ক্লিয়ার? তো চলেন আমরা এখন দেখি। এই যে টিভি, এরকম দেখবেন অনেক কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এখন টিভির পিছনে, টিভির মধ্যে যে আপনি কথা বলতেছেন সেটা সেট করবেন কিভাবে, প্রথম অবস্থায় কি, আপনি এটা ডিলিট করে ফেলি তাহলে ভালো বোঝা যাবে। একটা ম্যানের একটা পিকচার নিয়ে আসি, তাহলে বোঝা যাবে ভালো। সেখান থেকে আমরা কি করব, ম্যানের পিকচার নিয়ে আসব, সেগুলো আমরা ডিলিট করে দিই। আগে ক্যাপকাট, আগে কি ছিল, কাইন মাস্টার একটু ইয়ে ছিল, এখন অনেক ইয়ে করছে এখানে আর কি, অনেক কিছুই অ্যাডভান্স আকারে নিয়ে আসছে। তো আমরা একটা ম্যানের পিকচার নিয়ে আসি পিক্সেল থেকে, ম্যান টর্কিং, ম্যান, দূর, MANTALKING, ম্যান টর্কিং, মানুষ কথা বলতেছে। চলেন এই মানুষটা কথা বলতেছে, উম মনের মতো তো পাওয়াই যায় না। এই যেটা ধরেন, এটা আমি নিলাম এখানে, এখানে ক্লিক করে আমরা এখানে চলে আসছে অটোমেটিক। ঠিক আছে, তারপরে ক্যান্সেলে ক্লিক করে দিলাম, তারপরে এখানে আমরা চলে আসলাম। ওকে, এখন আমি চাচ্ছি এটাকে আমি ভিডিওতে দেখাবো, ওই যে ওই টিভির মধ্যে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করণীয়, আবার এই টিভিটা আনতে হবে, কোত্থেকে আনবো, ফাঁকা জায়গায় ক্লিক করব, এখানে ক্লিক করে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করে ভিডিও অ্যাসেটে যাব, তারপরে টিভিটা ক্লিক করব, টিভিটা নিয়ে আসব। টিভিটা নিয়ে এসে আমরা কি টিভিটা পুরোটা করে দিব, পুরো স্ক্রিনটা আমরা টিভি করে দিব। ওকে, তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে কোথায়, আমরা যাব হচ্ছে ক্রোমা কিতে, ক্রোমা কিতে ক্লিক করে জাস্ট এটা ইনেবল করে দিব। আচ্ছা, হলো না। ও আচ্ছা, আমাদের কি কালার এখানে, আচ্ছা আচ্ছা হবে,
টু ওয়েট, নর্মালি করে রাখি যেমন ছিল। ওকে, ওকে, ধরো, ওকে, আমরা এটা কি করে দিব, আমরা এটা ফুল স্ক্রিন করে দিলাম। তারপর আমরা আসবো এখান থেকে এই ক্রোমা কিতে, ক্রোমা কিতে আসার পর এটা ইনেবল করে দিব। ইনেবল করার পরে দেখেন আমার কিন্তু এখানকার লাল যেগুলা সেগুলা চলে গেছে, আমার যাওয়ার কথা নীলটা, বাট লাল যাওয়ার কারণ কি, এই যে দেখেন এখানে আমার কি কালার, এখানে আমার লাল করা আছে, তার মানে কি এই এই পিকচারে যেখানে যেখানে লাল আছে সেগুলো সরে যাবে। তো লাল দেখেন পিকচারে লাল কি ছিল, এই যে ইটের কালার লাল ছিল, এইগুলোর কালার লাল ছিল, এখন এগুলো সরে গেছে। তো আমি তো এগুলো সরাতে চাচ্ছি না, আমি চাচ্ছি এই নীলটা সরাইতে। ঠিক আছে, আমি চাচ্ছি নীলটা সরাইতে। নীলটা সরানোর জন্য কি কি করণীয়, আমি সুন্দর করে একে কি কালারে ক্লিক করব, সিলেক্ট করে এখানে আমি নীল সিলেক্ট করে দিব। নীল সিলেক্ট করে টিক চিহ্নতে ক্লিক করে দিব। দেখেন এখন নীল কালারটা চলে গেছে, দেখা যায়। এখন দেখেন নীল কালারটা চলে গেছে। এখন এই ভিডিওটা আপনি বসায় দেন সুন্দর করে, যে প্যান অ্যান্ড জুমতে ক্লিক করে আপনি ভিডিওটা সুন্দর করে বসায় দিতে পারেন। ওকে, তাহলে দেখেন মনে হবে যে আমাদের ভিডিওর মাঝখানে সে কথা বলতেছে। ওকে, তো এটা আমাদের কোমাকির যে ব্যবহারটা সেটা আমরা দেখলাম। ওকে, তারপর আমরা দেখব কি, ম্যাজিক রিমুভার। ম্যাজিক রিমুভার বলতে চলেন ম্যাজিক রিমুভারের আরেকটা জিনিস আমরা দেখে আসি। আচ্ছা, এটাকে আমরা সরিয়ে ফেলি, একদম ঝামেলা করতেছে। ওকে, আচ্ছা, ম্যাজিক রিমুভার মানে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। তো চলেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা ফুটেজ নিয়ে আসি। তো অ্যাড ওভারলে থেকে আমরা নিয়ে আসবো, যেহেতু অ্যাড ওভারলে নাই সেক্ষেত্রে আমরা ওখান থেকে ক্লিক করে নিয়ে আসবো। আমরা চাচ্ছি যে পিক্সেল থেকে একটা নিয়ে আসি। ওয়ান ম্যান, ওয়ান ম্যান দেখি, একজন মানুষের একটা পিকচার নিয়ে আসি। ধরেন আমরা কি নিয়ে আসলাম, এই একজন মানুষের এটাই নিয়ে আসলাম আমরা। ওকে, ক্যান্সেল, ক্রস। ওকে, দেখেন এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এখন চাচ্ছেন যে আপনি ব্যাকগ্রাউন্ডটা সরাই ফেলবেন, এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড সরাই ফেলবেন, সেক্ষেত্রে কি, আপনি এই যে এখান থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে এই যে ম্যাজিক যে রিমুভার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে গেছে। একবার যে পারফেক্ট হয় তাও না, তবে ইউজ করার মতো আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড এখান থেকে ইউজ করতে পারবেন। বোঝা গেছে? তো এটা হচ্ছে ম্যাজিক রিমুভারের কাজ। আগে ছিল এমন, ম্যাজিক রিমুভারে ক্লিক করার পরে আমাদের হয়ে গেছে এমন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো চাইলে শুধুমাত্র কি বলতে পারেন যে ভাইয়া শুধুমাত্র কি পিকচার এডি করা যায়, ভিডিও করা যায় না? হ্যাঁ, আপনি চাইলে ভিডিও করতে পারবেন, এখান থেকে ভিডিও অ্যাসেট নেই আমরা, বা পিক্সেল থেকে ভিডিও নেই। ম্যান ওয়ালকিং, আচ্ছা ভিডিও মেবি এখান থেকে আসবে না, ভিডিও আপনার এই কাছ থেকে ইয়ের থেকে নিতে হবে। না, এটা তো ভিডিও, এই যেটা ভিডিও, তাহলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করতে পারবেন। পারফেক্টলি হয় না যদিও। ম্যাজিক রিমুভার আমরা একটু অপেক্ষা করি। যেহেতু ভিডিও, পিকচার হলে কি আমাদের তাড়াতাড়ি হয়ে যেত, যেহেতু একটা ভিডিও সেক্ষেত্রে একটু সময় লাগতেছে। ঠিক আছে, ওকে, দেখেন ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আপনি যখন প্লে করেন, দেখেন ভিডিও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। যদিও পারফেক্টলি কাজ নাও করতে পারে, পিছনে যদি
আওলা ঝাওলা থাকে তাহলে পারফেক্টলি কাজ করবে না। দেখেন অনেকটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। ঠিক আছে, তো আপনারা চাইলে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখান থেকে চমৎকার করে রিমুভ করতে পারতেছেন। ওকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের যে মেন বিষয়টা, সেইটা। চলেন আমরা এটা রিমুভ করি, আমরা নেক্সটের দিকে আগাই। আমরা হচ্ছে কি দেখলাম এখানে, আমরা দেখলাম ম্যাজিক রিমুভার, তারপরে সুপার রেজুলেশন। সুপার রেজুলেশন আমাদের দরকার নাই, আমাদের এত সুপার হওয়ার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ব্লার করতে চান তাহলে এখান থেকে ব্লার করতে পারবেন। ঠিক আছে, যেহেতু এটা আমাদের ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড আমাদের নিচে আছে। কালারটা যদি আপনি হলুদ দেন, ঠিক আছে, এইটা আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড, কারণ এটা তো আমার ব্যাকগ্রাউন্ড না, এটা আমাদের ভিডিও। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে পারবেন এখান থেকে। ভিনটেজ, দেখেন বিগনেট, যেটাকে বলে বিগনেট মানে কি, চারিপাশে একটু কালো দাগ আসবে, ছায়া আসবে। ঠিক আছে, দেখেন বিগনেট মানে কি, বিগনেট মানে হচ্ছে চমৎকার করে আপনি যখন বিগনেটের টিক চিহ্ন দিচ্ছেন তা দেখেন চারপাশে একটা কালো একটা আবছা ইয়ে ছায়া চলে আসছে, দেখেন তার একটা ছায়া চলে আসছে। তো এটাই হচ্ছে বিগনেটের মূলত কাজ। ওকে, এটা ছাড়া আর কোনো কাজ নাই এটার। ভিডিও সুন্দর করার জন্য, টেক্সট দেওয়ার জন্য, টেক্সট বোঝার জন্য এখানে আপনি ইউজ করতে পারেন বিগনেট গুলো। ওকে, তারপর ভলিউম ইনভেলপ, এই যে এখান থেকে ভলিউম আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন কি ফ্রেমের মাধ্যমেও। যদি আপনি চান এখানে ভলিউম বাড়াবেন, আবার আপনি যে এখানে ভলিউম কমায় রাখবেন, আবার চাচ্ছেন আপনি এখানে একটু ভলিউম বাড়াইতে, আবার আপনি চাচ্ছেন ভলিউম এখানে একটু কমাইতে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেক্ষেত্রে এইভাবে করতে পারবেন। অনেক ভিডিওতে দেখেন না যে ব্যাকগ্রাউন্ড প্রথমে জোরে জোরে বাজতেছে, তারপরে মানুষ যখন কথা বলতেছে তখন আস্তে আস্তে কথা বলতেছে, তো সেইভাবে সেই মানে সেই কাহিনী এখান দিয়ে করতে পারবেন। ঠিক আছে, আপনি যে ভলিউম ইনভেলপে ক্লিক করে আপনি যেখানে সাউন্ড কমানো দরকার আপনি সেখানে জাস্ট ইয়েটা রাইখা জাস্ট কমায় দেন, তাহলে কমে গেল। আবার আপনি এখানে বাড়ানোর দরকার, আপনি এখান থেকে জাস্ট বাড়ায় দেন, বাড়িয়ে গেল। ঠিক আছে, তো ভলিউম কমানো বাড়ানো কিন্তু আপনি চাইলে এইভাবে বাড়াইতে পারেন, তাহলে পুরো ভিডিওতে একবারে ইয়ে পড়বে, এফেক্ট পড়বে এরকম না, যেখানে যেখানে আপনি এই কাজটা করবেন শুধুমাত্র সেখানে সেখানে এফেক্টটা পড়তেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন এটা কাজ কি। ওকে, যেখানে যেখানে বেশি উপরে ওঠার সেখানে বেশি সাউন্ড হবে, যেখানে যেখানে বেশি নিচে নামানো সেখানে সেখানে বেশি কম সাউন্ড হবে। ঠিক আছে, তো এগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো আপনারা দেখতে পারবেন। ওকে, তো ভলিউম ইনভেলপের কাজ কি আশা করি বুঝতে পারছেন। ওকে, চলেন আমরা ব্যাগে যাই। তারপর ইকো, ইকো মানে কি, আপনি চাইলে এখান থেকে ভলিউমটা সুন্দর করতে পারবেন, নিজের ভয়েসটাকে বা ভিডিওর ভয়েসটাকে চমৎকার করতে পারেন, রক দিতে পারেন, R&B দিতে পারেন। যেহেতু আমার এখানে কোনো অডিও নাই এক্ষেত্রে আমি প্লে করতে পারতেছি না, বাট আপনারা যখন প্লে করবেন তখন আপনাদের ভয়েসের সাথে যেটা সুন্দর লাগে সেটা আপনারা কিন্তু ইউজ করবেন। ঠিক আছে, ন্যাচারাল আছে, পপ আছে, রক আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু এগুলো নিয়ে আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো এই কাইন মাস্টার দেখেন অনেক কাজ কিন্তু করা যায়। রিভার্ব, রিভার্ব মানে কি, আপনি বাথরুম বাথরুম দেওয়া আছে যেহেতু এখানে, তার মানে কি বাথরুমে যাওয়ার পরে কথা বলে যেমন একটা সাউন্ড হয়, গুম 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 গুম, সেই সাউন্ড নিতে পারবেন এখান থেকে। আপনি ক্যাথেড্রাল যেটা আছে সেটা নিতে পারবেন, ক্যাপ নিতে পারবেন, তার মানে আপনি ইকো রুম নিতে পারবেন, মানে টু 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 হবে, স্টুডিও রুম নিতে পারবেন। এগুলো আপনারা প্লে করে দেখবেন আসলে কোন রুম আপনাদের কেমন দেখায়, এগুলো মানে বড় বড় অ্যাপস থাকে। ঠিক আছে, তো যেহেতু ক্যাপকাটে মানে কাইন মাস্টারে আছে, সেই ক্ষেত্রে কি আপনি কিন্তু কাইন মাস্টার এখান থেকে ইউজ করতে পারতেন চমৎকার ভাবে। ওকে, এগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখতে পারবেন। ওকে, এই যে এখানে দেখেন নয়েজ রিমুভার একটা আছে, এটা কিন্তু শুধুমাত্র অডিওর ক্ষেত্রে কাজে লাগবে, ভিডিওর ক্ষেত্রে কাজে লাগবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি আপনি যখন অডিও নেবেন তখন আপনি এখানে নয়েজ রিমুভার অপশন ওপেন হবে, যখন অডিওর ইয়েতে ক্লিক করবেন, তো অডিও আমি একটা নিয়ে দেখাই দেবো, সমস্যা নাই। ঠিক আছে, তো আপনি নয়েজ রিমুভারে ক্লিক করে আপনার নয়েজ যতটুকু আছে রিমুভ হয়ে যাবে। দেন ভয়েস চেঞ্জার ওই সেম কাহিনী, আপনি চিম্পাক ভয়েস চান না এলিয়েনের ভয়েস চান, নাকি মনস্টারের ভয়েস চান, নাকি ব্যাড বয়ের ভয়েস চান, নাকি রোবটের ভয়েস চান, এখান থেকে ভয়েস চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ভয়েস চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপরে এক্সট্রা টু অডিও, এই ভিডিওতে যেহেতু কোনো অডিও নাই এই ক্ষেত্রে এখান থেকে কোনো অডিও এক্সট্রা করা যাবে না। তো ক্যাপকাটও দেখছেন আপনারা, ভিএনআর এডিটরও দেখছেন যে এক্সট্রা অডিওতে ক্লিক করলে আপনাদের কি হয়, অডিওটা ভিডিও থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে, দেন ট্রান্সকোড, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের যখন আমরা ইয়ে হয়ে যাবে তখন। ঠিক আছে,
তারপরে ইনফরমেশন, ইনফরমেশনের দরকার নাই। অ্যাডভান্সের আমাদের দরকার নাই। তো এই ছিল আমাদের টোটাল যেই ক্যাপকাটের যেই ইয়েটা, বিষয়টা, বেসিক, সেইটা। ঠিক আছে। সেই ক্ষেত্রে আরো কিছু বেসিক অ্যাড হবে যখন আপনি কোনো একটা ওভারলে নিবেন। মানে ওভারলে বলতে, সেটা ভিডিওতে, হ্যাঁ, একটু ওভারলে নিবেন। ধরেন ওভারলে নিছেন, এটা ওভারলেতে ক্লিক করে দেখেন ইন অ্যানিমেশন ওভারলেটা আসবে কিভাবে, এই যে এইভাবে আসবে নাকি এইভাবে আসবে। ধরেন কোনো একটা পিকচার এটা আপনি দেখাতে চাচ্ছেন, ধরেন এইভাবে, তো আপনি চাইলে কিন্তু এখান থেকে সেভাবে করতে পারেন, সমস্যা হবে না। ঠিক আছে। তারপরে কিভাবে আসবে এখান থেকে আপনি দিতে পারেন, অনেকগুলো অ্যানিমেশন আছে এখানে, আপনি অ্যানিমেশনটা দেখে নেবেন কিভাবে আসবে সেটা। ঠিক আছে। ঘুরতে ঘুরতে আসবে নাকি ড্রপ, যে বৃষ্টি পড়ে যেভাবে সেভাবে আসবে, নাকি স্কেল আপ হয়ে আসবে, নাকি স্কেল ডাউন হয়ে আসবে, এগুলো আপনার এখান থেকে দেখে নেবেন। নাকি উই রাইট লেফট থেকে আসবে, এগুলো আপনার এখান থেকে দেখবেন অনেক আছে, এখান থেকে আপনি কিন্তু এগুলো প্র্যাকটিস করে করে দেখে নেবেন। ওকে। এগুলো যদি আমি একটা একটা করে দেখাতে অনেক সময় লাগবে। তেন ওভারঅল অ্যানিমেশন, পুরো অ্যানিমেশনটা কিভাবে থাকবে, কিভাবে শো করবে এই পিকচারটা, পুরো অ্যানিমেশন এইভাবে নাকি এইভাবে, নাকি পালসের মতো করে, নাকি জিটারের মতো করে, নাকি ফাউন্টেইনের মতো করে, নাকি রিং মানে ঘোরাঘুরির মতো করে, ঠিক আছে, নাকি ফ্লোটিং এর মতো একটু নড়াচড়ার মতো করে, নাকি আবারও নড়াচড়ার মতো করেই, নাকি স্কুইশিং মানে যেরকম টাইপের, নাকি বৃষ্টির মতো করে, আপনারা এই যে এখান থেকে দেখে নেবেন এগুলা। ঠিক আছে। যেটা ভালো লাগে আপনারা দিয়ে দিয়ে ইউজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারবেন। আউট অ্যানিমেশন, আউট হবে কিভাবে, এই ইয়েটা এইভাবে, নাকি এইভাবে, নাকি উপরে চলে যাবে, নাকি নিচে চলে যাবে, নাকি ঘুরতে ঘুরতে চলে যাবে, এভাবে আর কি। এখান থেকে আপনারা দেখে নেবেন এগুলা। ক্লিয়ার। তারপরে মিক্সার, রিভার্স স্পিড, এগুলো তো সেম কাহিনী। ওকে। তারপরে এখানে দেখেন একটা পাবেন হচ্ছে ব্লেন্ড। দেখেন এখানে ফিল্টার দেখছি আমরা, ট্রান্সফর্ম দেখছি, কর্নার পিন দরকার নাই, স্প্লিট স্ক্রিন। স্প্লিট স্ক্রিন মানে কি, দেখেন আপনি যদি চান যে এটা অর্ধেক, অর্ধেক ভাবে থাকতে তাহলে অর্ধেক ভাবে নিবেন আর কি, মাস্কের মতো আর কি। ঠিক আছে। অনেকটা মাস্কের মতো। ওকে। আপনি যদি লাস্টের দিকে দেখাইতে চান তো লাস্টের দিকে দেখাইতে পারবেন, মাস্কের মতো আর কি। ওকে। আপনি যদি স্ক্রিনে অর্ধেক দেখাইতে চান অর্ধেক দেখাইতে পারবেন, আপনি চাইলে এই পাশে দেখাইতে পারবেন। আপনি যেখানে ক্লিক করেন পুরো স্ক্রিন হয়ে যাবে এটা। আপনি যদি অফ রাখেন তাহলে অফ থাকবে। ওকে। তো এটা মাস্কের মতো কাজ করে। এবার ক্রপিং, আপনি চাইলে ক্রপ করতে পারবেন এটা। ঠিক আছে, মানে কতটুকু জায়গা দেখাতে চাচ্ছেন আপনি ক্রপ করে, ঠিক ততটুকু জায়গা রাখতে পারবেন। দেখেন ক্রপ হয়ে গেছে কিন্তু। এই যে মাস্ক এখানেও আছে দেখেন, আপনি মাস্কের শেপ কিভাবে রাখতেছেন, গোল, এখানে এটা কোনো গোল নাকি লাভের মধ্যে দেখাতে চাচ্ছেন, নাকি এই আকৃতিতে। দেখেন এখানে অনেক টাইপের মাস্ক আছে, স্টারের মধ্যে, নাকি ওই যে রেক্ট্যাঙ্গেলের মতো, নাকি শেপ, এগুলো আপনারা দেখে নেবেন কোনভাবে আপনাদের দরকার হয় সেইভাবে। ঠিক আছে। দেন ফেদারটা কিভাবে হবে, মাস্ক যখন অন করবেন তখন ফেদারটা চালু হবে। ফেদার আর কি, ফেদার মানে দেখেন এখন কর্নার বোঝা যাচ্ছে, বাট আপনি যখন ফেদার চালু করবেন তখন মনে হবে না যে কর্নার বোঝা যাচ্ছে, তখন মনে হবে যে দেওয়ালের মাঝখান দিয়ে ফুটে উঠছে এটা। ক্লিয়ার। তো এটা গেল সেটার বিষয়, ক্রপিং এর বিষয়। এবং ওকে। তারপরে দেখেন আছে ব্লেন্ডিং। ব্লেন্ডিং মানে মাল্টিপিক কি, আপনি দেখাতে যাচ্ছেন কিভাবে এটা। ঠিক আছে। ডার্কেন দিলে এই হয়ে যাবে ব্লেন্ডিং মোড। আপনি চাইলে নর্মাল রেখেও অপাসিটি মানে কমাইতে পারবেন, কতটুকু জায়গায় দেখাতে চাচ্ছেন, কত মানে বেশি ভাবে শো করাতে চাচ্ছেন নাকি কম ভাবে শো করাতে চাচ্ছেন, কতটুকু জায়গায় ফুটে উঠবে এটা, এটা আপনি এখান থেকে করে নিতে পারতেছেন। ঠিক আছে। মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই কতটুকু দেখ শো করবে, লাইনার বামে কতটুকু শো করবে, ওগুলো আপনি দেখবেন এখান থেকে, আপনি আসলে কেমন টাইপ পছন্দ সেগুলো নিয়ে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ব্লেন্ডিং মোড যেটা অপাসিটি সেইটা। ওকে। তো পিন, আপনি যদি পিন করেন তাহলে এটা পিন আকারে থেকে যাবে এখানে। ঠিক আছে। এই যে এখানে পিন সেট হয়ে গেছে দেখেন, এখন কিন্তু এখানে পিন নাই, এই যে এখানে পিন নাই। আমি যখন পিনে ক্লিক করতেছি তখন দেখেন এখানে পিন চলতেছি। তো পিন মানে বোঝার জন্য আর কি। ঠিক আছে। আপনি যেখানে যেখানে পিন ইউজ করবেন সেখানে সেখানে বুঝতে পারবেন। ওকে। তো এই গেল টোটাল বিষয়টা আমাদের, যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো। তো বাহ্যিক যে বিষয়গুলো আছে, এখন প্রথমে মিডিয়া আছে, মিডিয়াতে ক্লিক করে ওভারলে, ওভারলের মতো কাজ করবে এটা। তারপরে ইফেক্ট আছে। তো ইফেক্টের সেম কাহিনী, যে যে ইফেক্টগুলো আপনাদেরকে দেখাইছি, আপনি কোন ইফেক্ট এখানে দিতে চাচ্ছেন। ক্যাপকাটে দেখছেন, বিএন এডিটরে দেখছেন ইফেক্ট ইউজ করা। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু ইফেক্ট এখান থেকে ইউজ করতে পারেন। ওকে।
এফেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এইভাবে নিচের দিকে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এফেক্ট অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে এরকম ইফেক্ট আর কি। ঠিক আছে, এটা হচ্ছে এরকম ইফেক্ট। তো কেমন টাইপের ইফেক্ট আপনার এখান থেকে অ্যাড করতে চাচ্ছেন, ফ্লাশ নাকি না কোন টাইপের, এখান থেকে আপনারা দেখে নেবেন আসলে কেমন। এই যে এটা এমন, এটা এমন, এমন ইফেক্ট, এগুলো আপনারা দেখে নেবেন আসলে ইফেক্টটা কেমন কি, কোথায় কি ইউজ করতেছেন না করতেছেন। ক্লিয়ার? তো ইফেক্টের যে বিষয়গুলো সেটা হচ্ছে এইটা। তারপরে টেক্সট, টেক্সটের যে বিষয়টা, আপনি চাইলে যে এখান থেকে কোথা থেকে টেক্সট শুরু করতে চাচ্ছেন, কোন জায়গায় টেক্সট দিবেন, ধরেন এই জায়গায় টেক্সট দিবেন, এখানে ক্লিক করে আপনি টেক্সট দেন। এখানে ধরেন লিখলাম আমার সোনার বাংলা। তো আপনি এখান থেকে টেক্সটে ক্লিক করেন। টেক্সটে ক্লিক করার পর টেক্সটটাকে বড় ছোট করার জন্য দেখেন এই যে এটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, এটাকে ইউজ করতে পারেন। ঘোরানোর জন্য আপনি এই যে উপরে এটাকে ইউজ করতে পারেন। ঘোরানোর জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন টেক্সটের দেখেন, টেক্সটেরও বিষয়টা আছে অনেকগুলো এখানে। এই টেক্সটে ক্লিক, টেক্সট নেওয়ার পরে দেখেন এখানে রাখি, টেক্সট নেওয়ার পরে এখানে আছে এডিট, এডিটে ক্লিক করলে আপনি টেক্সটটাকে আবার এডিট করতে পারবেন। এখানে ফন্ট আছে, এখানে অনেক রকম ফন্ট আছে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে অনেক রকম ফন্ট নিতে পারবেন, তবে একটা বাংলা না। বাংলা ফন্টের জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর ওই যে আপনাদের যেই দেখাইছি, আপনারা ডাউনলোডসে গিয়ে ওই যে মাইন্ড শেপার মতো যেভাবে অ্যাড করছেন, ঠিক এখান থেকে আপনারা কিন্তু ফন্টটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো চলেন আমি দেখি আছে কি না। তার মানে আমি স্টার্ট করছি কি না। ডাউনলোডস, এই যে ধরেন আমি এটা নেই, ইউনিকোড। এই যে দেখেন একদম নগদে দেখানো হয়ে গেছে। ক্যাপকাটের মধ্যে কিন্তু এখানে লেখা ভেঙে যায় না, একটুকু ভাঙে না। ঠিক আছে, ক্যাপকাটের মতো লেখা কিন্তু একটুকু ভাঙে না এখানে। এখানে জাস্ট আপনি শুধু ফন্টটা অ্যাড করবেন তাহলেই হবে। ফন্ট অ্যাড করার জন্য কি, এই যে এখানে ফন্ট, ফন্ট থেকে প্লাস আইকন মাই ফন্টে যাবেন আগে, বা মাই ফন্ট না থাকলেও প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডাউনলোডসে যাবেন, গিয়ে ওই যে যেটা নামাবেন ওটা আগে এক্সট্রাক্ট করতে হবে জেড আর্চিভার দিয়ে। এক্সট্রাক্ট করার পরে যেরকম ফোল্ডার তৈরি হবে, অথবা আপনাদের ফোল্ডার তৈরি করাই তো আছে, এই ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে ইউনিকোড দিবেন। ঠিক আছে, এএনএসআই ভি2 এগুলো না, ইউনিকোড নিবেন। ঠিক আছে, ইউনিকোড থেকে আপনি এখান থেকে ইউজ করবেন। দেখেন দুটো কিন্তু অ্যাড করছি, দুটো কিন্তু অ্যাড হয়ে গেছে, চমৎকার সুন্দর একটা ফোন অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? এখানে তো আপনি হাজার হাজার বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন, লিপিঘর থেকে ডাউনলোড করে আপনি কিন্তু এখানে হাজার হাজার বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? ফোনটা বিষয়ে সবাই বুঝতে পারছেন? টেক্সট করেন, চ্যাট বক্সে জানান। এই যে যারা নাই ক্লাসে অথবা ভিডিওতে, এই যে কি বলে বের হয়ে গেছে, তারা প্রশ্ন করবে যে ভাইয়া ক্যাপকাটে কিভাবে বাংলা ফোন অ্যাড করব। কিন্তু দেখেন অনেক ইজি, অনেক ইজি না এটা? এটা জাস্ট একদম ইজি, এর মতো সহজ আর হয়ই না। কোনো অ্যাপসে এর মতো সহজ হয় না। কোনো ঝামেলা নাই, কোনো ভেঙে যায় না, কিছু যায় না। দেখেন ফ্রিল্যান্সিং লিখলে আপনাদের অনেক ভেঙে যেত, তাই না? চলেন ফ্রিল্যান্সিং নিয়ে দেখাই ভেঙে যায় কিনা। FRIL, ফ্রিল্যান্সিং শিখুন। দেখেন কোনো ভাঙার কাহিনী নাই এখানে। ঠিক আছে, তিনবার অলরেডি দেখাইছি। ঠিক আছে তাই বাক্তার আপু, তিনবার অলরেডি দেখাইছি, আপনি আবার ভিডিও দেখবেন তাহলেই পারবেন। ওকে, ওকে। তো এটা গেল আমাদের কি ফন্টের যে বিষয়টা সেইটা। তারপরে ফন্টটাকে আপনি হচ্ছে দেখেন, ফন্টটা দেখেন আমাদের ভিডিও এখানে শেষ, কিন্তু ফন্ট এখানে আসেই। তো যেখান থেকে ফোন কাট কাট করবেন সেখানে যে স্পিড আছে, এখানে ক্লিক করে আপনি যে স্পিডে ক্লিক করবেন, অথবা রাইট স্পিডে লেফট স্পিডে ক্লিক করবেন। রাইটে ক্লিক করে দেখেন এটা সেম হয়ে গেছে। ঠিক আছে, তো এই কাহিনী। আবার আপনি যদি রাইটে ক্লিক করতে না চান, আপনি যদি চান যে না রাইটে ক্লিক করবেন না, আপনি স্পিডে ক্লিক করবেন। তাহলে কি এখানে আইনা স্পিডে ক্লিক করে দুই ভাগ হয়ে যাবে। এখানে এটাতে ক্লিক করে আপনি জাস্ট ডিলিটে ক্লিক করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। ওকে, এগুলো অনেক ইজি একটা বিষয় সেইটা। দেন ইন অ্যানিমেশন লেখাটা আসবে কিভাবে, লেখাটা দেখেন এইভাবে আসবে, নাকি এইভাবে আসবে, নাকি এইভাবে নিয়ে আসবেন, নাকি এইভাবে নিয়ে আসবেন, নাকি এইভাবে নিয়ে আসবেন। ঠিক আছে,
দেখেন অনেক চমৎকার ভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন লেখাটা কিভাবে নিয়ে আসবেন। আমি মনে করি যে কাইন মাস্টার দিয়ে কিন্তু আপনারা চমৎকার এডিটিং করতে পারবেন ক্যাপকাট দিয়ে, যেটা আপনাদের কাছে মানে কঠিন লাগছে। ঠিক আছে, দেখেন অনেক চমৎকার একটা বিষয়। ওকে, তো এটা গেল ইন অ্যানিমেশন। লেখাটা যদি চান যে সারাক্ষণ এইভাবে রাখবেন, এইভাবে রাখবেন, নাকি এইভাবে রাখবেন, যেভাবে আপনার ইচ্ছা। এখন আউট অ্যানিমেশন লেখাটা যাবে কিভাবে, বাম দিকে যাবে নাকি ডান দিকে যাবে, নাকি উপরের দিকে চলে যাবে নাকি ডাউনে চলে যাবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন এটাতে যেন সিলেক্ট থাকে। ঠিক আছে, যখন যেটার উপরে কাজ করবেন তখন সেটার উপরে ক্লিক করে রাখবেন, তাহলেই হবে। ওকে, তারপরে কালার দেখেন, লেখার কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। আর আমি লাল কালারে ক্লিক করলাম, দেখেন লেখাটা এখন লাল কালার হয়ে গেছে। আমি যদি নীল কালারে ক্লিক করি, হলুদ কালারে ক্লিক করি, তখন হলুদ কালার লাগাম, দেখেন লেখাটা হলুদ হয়ে গেছে। ক্লিয়ার? এখন কালারের অপাসিটি, কালারটা আপনি মানে লেখাটা কেমন দেখাতে চাচ্ছেন, অল্পভাবে দেখাতে চাচ্ছেন নাকি বেশি দেখাতে চাচ্ছেন নাকি একদম অল্পভাবে দেখাতে চাচ্ছেন, সেটা কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। ক্লিয়ার? তারপরে দেখেন ব্লেন্ডিং, মার্কেন, এইভাবে দেখাতে চাচ্ছেন নাকি এইভাবে দেখাতে চাচ্ছেন, নাকি কালার বাম দেখাতে চাচ্ছেন নাকি লাইনের বাম, নাকি এরকম, এগুলো আপনি দেখে নেবেন স্ক্রিন। ঠিক আছে, তারপরে টেক্সট অপশন, ক্যারেক্টারটা কি আপনি একটু মানে ডান বামে করে দেখবেন যে ক্যারেক্টারের স্পেসটা কেমন চাচ্ছেন, লাইনের স্পেসটা কেমন চাচ্ছেন। এখান থেকে করতে পারেন। নিচে যদি আন্ডারলাইন দরকার হয় আন্ডারলাইনে ক্লিক করবেন এখানে। ঠিক আছে, তো উপরে যদি নিয়ে যাওয়া দরকার হয় উপরে নিয়ে যাবেন, নিচের দিকে নিয়ে আসতে চাইলে নিয়ে আসছেন, দিকে এদিকে নিয়ে আসতে চাইলে এদিকে। আপনার এখান থেকে ক্লিক করে করে দেখবেন এগুলা। ঠিক আছে, তারপরে আউটলাইনে ক্লিক করে যদি আউটলাইন ইনেবল করে দেন, তাহলে দেখেন আউটলাইন কি, দেখেন লেখার পিছনে কিন্তু সাদা একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে আউটলাইন। এই জন্য কি সাদার উপরে লেখাটা বোঝা যাচ্ছে ভালো। এখন আমি যদি আউটলাইন ডিজেবল করে দিই, দেখেন শুধুমাত্র হলুদ, কম বোঝা যাচ্ছে। বাট আমি যখন লেখাটা আউটলাইনটা কি করে দিলাম, টিক চিহ্ন করে দিলাম, তখন দেখেন এটা কিন্তু লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আপনি যদি চান যে না আরো বেশি স্পষ্ট বোঝাতে চান, তো সেক্ষেত্রে আপনি আরো বেশি এরকম করে নিতে পারেন, আরো বেশি কমাইতে পারেন, দেখাইতে পারেন। এগুলো আপনি এখান থেকে চমৎকার করে কিন্তু নিয়ে নিতে পারেন। ওকে, তারপরে শ্যাডো, আপনি যদি শ্যাডো ইউজ করতে চান, দেখেন এই যে শ্যাডো কি, একটা ছায়ার মতো, যে এই যে দেখেন কেমন ছায়ার মতো, কোন অ্যাঙ্গেলে শ্যাডো নিতে চাচ্ছেন, কোন স্পিডে শ্যাডো নিতে চাচ্ছেন, এগুলো আপনারা এখান থেকে দেখবেন। আমি জাস্ট আপনাদেরকে হিন্ট দিয়ে যাচ্ছি, জাস্ট আপনারা এখান থেকে দেখবেন। দেন গ্লো, গ্লো মানে কি, গ্লো মানে তো বুঝেনি, একটু চমৎকার সুন্দর সুন্দর করা আর কি, যে এরকম ভাবে এই যে এরকম গ্লো টাইপ আপনি এখান থেকে কিন্তু দিতে পারবেন। ওকে, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান লেখার পিছনে, দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি লাল দিতে চান, লালের উপরে হলুদ, সেটা দিতে পারবেন। আপনি যদি চান যে লাল আরো গাঢ় করতে, তাহলে এখান থেকে এই যে এটা 100% করে দিবেন, তাহলে দেখুন লাল আরো গাঢ় হয়ে গেছে। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড আপনি নীল করে দেন, দেখবেন নীল হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোটাই থাকবে এরকম, মানে এখন শুধুমাত্র এইটুকু আছে, আপনি চাচ্ছেন যে এই পুরো এই লাইনে পুরোটাই হয়ে যাক, তাহলে কি, আপনি এখানে ক্লিক করে দেখেন ওই লাইন পুরোটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, দেখছেন? এই লাইন বা এইদিকে পুরোটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ওকে, আর আমি যদি এই ফুল উইথ ব্যাকগ্রাউন্ড অফ করে দিই, শুধুমাত্র লেখা যতটুকু ততটুকুই আছে। ওকে, আপনারা এখান থেকে এরকম চমৎকার চমৎকার ভাবে এগুলো দেখে নেবেন। ওকে, এই গেল আপনাদের ব্যাকগ্রাউন্ড যে টেক্সটের যে বিষয়টা সেইটা। ওকে, আমি এটাকে ডুপ্লিকেট করে নেই, তারপর আরো দেখাই দিকে গিয়ে। ওকে, তারপরে আসে দেখেন টেক্সটের পরে আসে হচ্ছে স্টিকার। তো স্টিকার মানে তো জানতেছি না এখানে কোন কত রকম টাইপের স্টিকার আছে, কোন টাইপের স্টিকার আপনাদের জন্য দরকার, সেই টাইপের স্টিকার আপনার এখান থেকে বাছাই করে করে নিয়ে নেবেন। কোন টাইপের স্টিকার আপনাদের দরকার এখান থেকে বাছাই করে করে নিয়ে নেবেন। এটার জন্য আমার কোথাও থেকে আনতে হচ্ছে না, কিন্তু দেখছেন এখানে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন। কার্সর, মাউসের কার্সর যদি দরকার হয়, মাউসের কার্সর এখান থেকে আপনি নিতে পারতেছেন, দেখছেন? তো স্টিকার মানে স্টিকারই তো। ওকে, তারপরে দেখেন আছে হচ্ছে হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং মানে কি, হ্যান্ড রাইটিং মানে দেখেন, আমি যদি হ্যান্ড রাইটিংটা, এখানে অনেক রকম আছে, কলম আছে, তারপর লাইন আছে, তীর চিহ্ন আছে, ইয়ে আছে। আমি জাস্ট কলম এই লাইনটা যদি দেখাই, আপনি চাচ্ছেন যে একটা বক্স আঁকাইতে, তো বক্স এরকম করে সুন্দর করে আপনি লাইন একটা লাইন আঁকাইতে, ধরেন এখান থেকে এখানে দিচ্ছেন। ওকে, আপনি এখন বুঝতে চাচ্ছেন যে এখান থেকে লাইনটা হয়ে এখানে গেছে, ব্যাস এখানে আপনি সাদা কালার দিচ্ছেন বা হলুদ কালার দিচ্ছেন, যেটি কালার দেন না কেন লাইনের কালার সেটা হয়ে যাবে। ওকে, এই যে দেখেন সেই কালারটা কিন্তু হয়ে গেছে।
ওকে, এখন আপনি চাচ্ছেন লাইনটাকেও অ্যানিমেশন করতে পারবেন, দুই লাইনটাকে কিভাবে? আপনি যদি ড্র বাই স্টক দেন তাহলে দেখেন এটা এইভাবে যাচ্ছে। আপনি যদি আরেকটু সময় নিয়ে ইয়ে করতে চান, দেখেন এরকম টাইপের হচ্ছে। ঠিক আছে, অ্যানিমেশনে গেলে কিন্তু আপনি চাইলে ড্র আকৃতি ড্র মানে এই এরকম লাইন আপনি করতে পারবেন। ওকে, আপনি নিজের ইচ্ছে মতো লাইনটাকে ড্র করে তারপরে করতে পারবেন। তো লাইনটাকে আমরা কোথায় ছিলাম, এই যে হ্যান্ড রাইটিং এ। এখন আপনি চাচ্ছেন যে কোনো একটা বিষয় আপনি দেখাইতে, সেক্ষেত্রে কি আপনি চাইলে এই যে তীর চিহ্ন ইউজ করতে পারেন, তীর চিহ্ন ইউজ করতে পারেন, তীর চিহ্ন ইউজ করতে পারেন। ঠিক আছে, তীর চিহ্ন আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে কি তীর চিহ্নর জায়গায় আপনি চাইলে হচ্ছে এই যে এটা ইউজ করতে পারেন। ওকে, এই পাশ থেকে এটা ইউজ করতে পারেন। এখন আপনি যদি চান এটাকেও অ্যানিমেশন করতে তাহলে কি ব্যাক যাবেন, ব্যাক ইন অ্যানিমেশন, ড্র বাই স্ট্রোক, দেখবেন যে এটাও অ্যানিমেশন হয়ে গেছে। ক্লিয়ার? তো এগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন, এখন হয়তো বা বুঝতে পারতেছেন কম বা বেশি। ঠিক আছে, তো হ্যান্ড রাইটিং এর মধ্যে আরো আছে, দেখেন কোন একটা বিষয়কে যদি আপনি গোল দেখাতে চান, ধরেন দেখাতে চাচ্ছেন এই জায়গায় গোল, গোলের মধ্যে দেখাতে চাচ্ছেন, এবার গোলের মধ্যে দেখাতে চাচ্ছেন, তাহলে আপনি কিন্তু মার্ক করে এভাবে দেখাতে পারবেন। ওকে, আমাদের যখন মার্ক করা দরকার হয়, তো আপনি যদি চান যে মার্ক না রেক্ট্যাঙ্গেল বা ঘর আকৃতি দেখাতে চাচ্ছেন, তাহলে আপনি কি এভাবে ঘর আকৃতি দেখাতে পারবেন। ধরেন এই যে কাইনেমাসটা যে লেখাটা, লেখাটা ঘরের মধ্যে রাখতে চাচ্ছেন। ঠিক আছে, তারপরে আমরা কি লিখছিলাম, ফ্রিল্যান্সিং লিখছিলাম, তাই না? ওই লেখাটা কই গেল, নাই এখানে। যদি চান যে এইটা ঘরের মধ্যে দেখাতে চাচ্ছেন, ঘর আঁকলেন। ঠিক আছে, তো এইভাবে আপনার চাইলে কিন্তু হ্যান্ড রাইটিং এর মাধ্যমে এখান থেকে আপনারা দেখতে পারবেন। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয় আপনাদের টোটাল যেটা সেইটা। ওকে, এখন অডিও কিভাবে অ্যাড করবেন? ধরেন অডিও অ্যাড করার জন্য যে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গেলে অলে ক্লিক করলেই আপনাদের সামনে অনেকগুলো অডিও চলে আসবে। ক্লিয়ার? অলে ক্লিক করলেই আপনাদের সামনে ওপেন হবে, আপনাদের ইয়েগুলো ওপেন হবে। অথবা এই যে এখানে আপনারা দেখবেন অনেকগুলো ফোল্ডার থাকবে আপনাদের, যেমন ডাউনলোড ফোল্ডার, এই যে ডাউনলোড ফোল্ডার এখানে আছে। আপনাদের সামনে অডিও ফাইলে যে ফোল্ডারটা, ওই ফোল্ডারটাও থাকবে। ওখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে, একটা ক্লিক করলে এখানে নিচের দিকে অডিও চলে আসবে। ওকে, এই হচ্ছে আপনাদের টোটাল যে বিষয়টা সেইটা। আপনি যদি চান যে ভয়েস ইয়ে করতে, আচ্ছা আমরা লেয়ারে কাজ দেখলাম এতক্ষণ। ঠিক আছে, আমরা যে লেয়ারে কাজ দেখলাম সেই সেই মানে সেইটা। এখন দেখেন মিডিয়ার মধ্যে চাইলে আপনি ওই যে বলছি তো মিডিয়া মানে কি, আপনি মিডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে পারবেন, আর লেয়ারে ক্লিক করলে ওটা ওভারলের মতো কাজ করবে। ওকে, ওকে, তারপর দেখেন এখানে রেকর্ড আছে, আপনি চাইলে এখান থেকে রেকর্ডও করতে পারবেন। যে হ্যালো গাইস, এখান থেকে ক্লিক করে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই। আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা রেকর্ডিংটা অন করবেন। দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে, আমি যদি প্লে করি দেখেন শুনতে পান কিনা জানি না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই। আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা রেকর্ডিং, দেখেন এটার ভয়েস কিন্তু মোটামুটি সুন্দর আছে, চমৎকার হয়। ঠিক আছে, তো এই যে নয়েজ রিমুভার দেখেন এখন কিন্তু হয়ে গেছে। আপনি যদি নয়েজ রিমুভার ক্লিক করেন, এখানে গেট ইন প্লাগইনে ক্লিক করে আপনি জাস্ট লগ ইন করে নেবেন, তাহলে কিন্তু নয়েজ রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনি চাইলে যদি অডিও অ্যাড করতে চান, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ইয়ে টিয়ে, এই যে এখানে অডিও আছে, এখানে অডিও, এখান থেকে এখান থেকে আপনি চাইলে শর্ট মিউজিক পাবেন, চাইলে সাউন্ড ইফেক্টসও পাবেন, ওই যে উশ উশ দেখেন এই যে এখানে আছে। তারপরে কিবোর্ড টাইপিং, তারপরে হুইপ। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে এগুলো নিতে পারেন। পাশাপাশি কি, আচ্ছা, হাসাহাসি যদি নিতে চান, দেখছেন যদি হাসাহাসি চান এখানে নিতে পারবেন। আপনার ফোনে যদি রেকর্ডেড কোনো ইয়ে থাকে সেটা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এই যে সং যদি থাকে সং থেকে নিতে পারবেন। তো এগুলো আপনার সব ফোল্ডার এখানে শো করবে আপনার। ঠিক আছে, মিউজিকে ক্লিক করে দেখবেন এখান থেকে আপনি মিউজিক পেয়ে যাবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করলে দেখেন মিউজিকটা অ্যাড হয়ে যাবে। ওকে, চমৎকার করে মিউজিক এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনি চাইলে মিউজিকের সাউন্ড কমানোর জন্য এই যে ভলিউম, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, এই জায়গায় কম এই জায়গায় বেশি। অথবা চাইলে আপনি শুধুমাত্র কি ফুল ভলিউম যেটা, সেটা আপনি নাই করে দিবেন। ওকে, যে ইকো আছে, মিক্সার থেকে ফুল ভলিউম আপনি নাই করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কম করে দিতে পারবেন। ওকে, এখন যদি প্লে করে দেখেন কম বাজবে।
ওকে, তো এই গেল আপনাদের টোটাল যে কাইন মাস্টারের যে বিষয়টা সেইটা। ওকে, আশা করি বিষয়টা আপনারা খুব চমৎকারভাবে বুঝতে পারছেন, নিতে পারছেন। এখন আপনাদের সব কাজ শেষ, তাই না? সব কাজ শেষ, এখন কি করবেন? এখন আপনারা এক্সপোর্ট করবেন বা সেভ করবেন। সেভ করার জন্য কি করবেন? এই যে দেখেন এইখানে সেভ যে অপশনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে FHD 1080 বাই 1080 যেটা, এখানে ক্লিক করবেন, এটা 30 থাকবে। জাস্ট সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক এটা স্কিপ করে দিবেন। এই দেখেন সেভ হচ্ছে, দেখছেন? এটা ফুল হয়ে গেলে আপনাদের সামনে ভিডিওটা সেভ হয়ে যাবে। ওকে, ওকে, তো চলেন কাইন মাস্টার মোড অ্যাপ ডাউনলোড করে কিভাবে, বা কাইন মাস্টার প্রিমিয়াম অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাই। তো আপনারা সরাসরি কোথায় যাবেন? একটু wait। ওকে, আপনারা সরাসরি কোথায় যাবেন? আপনারা সরাসরি ক্রোম বাজারে চলে যাবেন। ওকে, ক্রোম বাজারে চলে যাবেন। ক্রোম বাজারে গিয়ে সার্চ করবেন যে কাইন মাস্টার, KAINMASTER, কাইন মাস্টার। ও আচ্ছা, বাংলা হয়ে গেছে। কাইন মাস্টার মড, এই যে কাইন মাস্টার মড অ্যাপেক ডাউনলোড, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে APK ডান যে অ্যাপসটা আছে, এখানে লেখা আছে ডাউনলোড কাইন মাস্টার মোড অ্যাপ লেটেস্ট ভার্সন প্রিমিয়াম আনলক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচের দিক থেকে এই যে ডাউনলোড অপশন, এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। ক্লিয়ার? এখান থেকে আপনার চাইলে যে এই যে লাস্টের যে ওল্ড ভার্সন আছে, এখানে ওল্ড ভার্সন নেওয়ার দরকার নাই। আপনি যে রিসেন্টলি যে ইয়েগুলো থাকবে এখানে ডাউনলোড করবেন এগুলো। ওকে, তো এটা হচ্ছে মড অ্যাপ ডাউনলোড করতে পারবেন এইভাবে এখান থেকে আপনারা।